আসছেন অমর পপরি। দিনটা ছিল ৯/১/২০২৬। নাজিবুর সৎসঙ্গবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বনভোজন মহোৎসব। এখানে সকালবেলায় থেকে কীর্তনের আয়োজন করা হয়েছিল এবং সকল ভক্তগণ সেখানে গিয়ে একত্রিত হয়। আমার যেতে একটু দেরি হলেও আমি ঠিক একটা সময় পৌঁছেই যাই, যখন ভোগ নিয়ে ভক্তদের দানের জায়গাটায় যাওয়া হয়। পুরো রাস্তায় সেই লোক ছয়ে ছয়ে ছিল। এই যে আমাদের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। ঠিক তার সাথে সাথেই আমরা সকলেই তাদের পায়ের সাথে পা মিলিয়ে এগিয়ে যাই। আমি অবশ্য সেই রেকর্ডিংটা করছিলাম, কিন্তু তা হলো কিছুটা করার পর আমি ওদের সাথে পা মেলাই। অনেকে সেই গানের তালে তালও দিচ্ছিলেন। ভাল লাগছিল বেশ পরিবেশটা। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরেই আমরা পৌঁছে গেলাম যেখানে ভক্তদের জন্য আমাদের প্রসাদ বিতরণী হবে। এলো কি এত আচ্ছা, যেখানে সৎসঙ্গের আসর হয়েছে সেখানে ভাগবতী ভোগ দেওয়া হয়েছে। এবার সেই ভোগের উপর অধিকার তো সবার আছে, শুধু তো অল্প ভোগ, সুতরাং সবাইকে বিতরণ করতে হবে। সুতরাং সেই ভোগের পরিমাণটা কম, ভোগের পরিমাণটা বাড়াতে হবে। কি করে বাড়ানো যাবে? এখানে যে সবার জন্য আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা ওই ভোগের প্রসাদের সাথে মিলিয়ে দেওয়া হলো। ভোগের প্রসাদের এক একটা অংশ এই আয়োজনে যে আছে সেইখানে দিয়ে দেওয়া হলো। ফলে এইখানে যতগুলো আয়োজন হয়েছে সবটাই এখন ভোগে পরিণত হবে, যাতে ভোগের প্রত্যেকটা জিনিস সবাই পায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। আমরা বুঝতে পেরে গেছি। তাহলে তো আমরা আবার ব্যাক করছি আমাদের জায়গায়। আপাতত এখানে ভোগ চলুক, আর আমরা গুজি গুজি পায়ে আবার হাঁটা দিই, সবাই নাচতে নাচতে যাচ্ছে। বাড়িতে কাজ থাকার জন্য আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও আমরা সেভাবে ঘরে আয়োজন করতে পারিনি। তাও যতটুকু করতে পেরেছি ততটুকুর মধ্যে ঠাকুরকে সাধ্যমতো যতটুকু আয়োজনে দেওয়া যায় দিয়েছি। দেওয়ার পর আমি দিদাকে নিয়ে, আমি আর আমার দিদি চলে এসেছিলাম
আমাদের এখানে অনুষ্ঠানে, এবং তাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে আমরা শুনছিলাম। কিন্তু আমার ছেলেটা যখন বিয়ে দেবো, মেয়েটা যখন নিয়ে আসি বৌমা করে, তখন তার জাত গোত্র আর দেখি না, তখন দেখি কি কালার আর ডলার। অনুষ্ঠানে কিছুক্ষণ থেকে তারপর মনে হলো একটু খাওয়া দাওয়ার জায়গাটায় যাওয়া যাক, সেখানে কীরকমভাবে পরিবেশন চলছে সেটাও দেখে নিলাম। দেখুন, লোকেরা বসে পড়েছে এবং খুব যত্ন সহকারে খাওয়া দাওয়া এখানে আয়োজন চলছে, এবং বাইরের দিকে প্যাকেজ সিস্টেমও ছিল, যদি কেউ বাড়িতে নিয়ে যেতে চান তারা নিয়ে যেতে পারেন। এটা দেখার পরই একটু মনে হলো ফুচকা খাই। বিকেল বিকেল হয়েও গেছিল, এবং দিদি বললো ঠিক আছে দিদিও খাবে, তো সেই সূত্রে আমরা একটু ফুচকা খেয়ে দাঁড়িয়েছিলাম ফুচকার জন্য, এবং ফুচকা খেয়েই আমরা সেখান থেকে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই।